রংপুরে নদ-নদীতে কমতে শুরু করেছে পানি, তবে কমেনি পানিবন্দীদের ভোগান্তি। দেখা দিয়েছে খাবার সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, পানিবন্দীরা নিয়মিত ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানা, আপনাকে ভালো খবর দিয়েই শুরু করতে চাই। আপনি দেখবেন যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের কাউনিয়া উপজেলার পাজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল কিন্তু এই যে বিদ্যালয়টি আপনি দেখছেন, এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পানি উঠেছিল, সেটি কিন্তু পানি কমে গেছে। অর্থাৎ শুধু এই বিদ্যালয়ের মাঠ না, রংপুরের যে কাউনিয়া এবং গঙ্গাচড়া সহ যে তিস্তার অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে সকাল ৬টা থেকে বিপদ সীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই পানি যে ঘরে ঢুকেছে বা লোকালয়ে ঢুকেছে, মানুষজন যে পানিবন্দী হয়ে পড়েছে, এখানে যেহেতু পানি ঢুকেছে, পানি নেমে যাওয়ার একেবারে সম্ভাবনা খুবই কম। অর্থাৎ পানি যে নেমে যাবে এই অবস্থা কিন্তু না থাকার কারণে এখানে যে আমন আবাদ রয়েছে, সেই আমন আবাদের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে যারা পানিবন্দী রয়েছেন, সেই পানিবন্দী লোকজনের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যে খাবার সংকট রয়েছে, বিশুদ্ধ পানির অভাব রয়েছে, সেটি কিন্তু তার রয়েছে। তো আমি এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে সরকারি হিসাব অনুযায়ী রংপুরের যে কাউনিয়া, পীরগাছা এবং গঙ্গাচড়া, এই ৩ উপজেলা মিলে ৩,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। এই মানুষজনকে ইতিমধ্যে ৫০ মেট্রিক টন যে জিআর, সেটি বরাদ্দ দেওয়া হয়েছে। আরো ১৭ মেট্রিক টন প্রস্তুত রয়েছে। তারা বিভিন্নভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তারা সেটি বিতরণ করছেন। আরেকটি বিষয় ডানা আপনার মাধ্যমে জানিয়ে রাখি, যেহেতু পানি কমেছে, পানি এখনো লোকালয়ে আছে, কিন্তু তিস্তার বিভিন্ন যে অংশ রয়েছে, সেই অংশ, অর্থাৎ আমি যদি বলি, আমি এই মুহূর্তে রয়েছে কাউনিয়া উপজেলার গদাই গ্রামের পাশে যে তিস্তা, সেই তিস্তা কিন্তু ইতিমধ্যে চর জেগে উঠেছে। অর্থাৎ এখানকার যারা বাসিন্দা রয়েছে, তারা বলছেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং উজান থেকে